ইসলামের পঞ্চম স্তম্ভ হল হজ। অনেক মুসলিমের প্রাণের আকাঙ্ক্ষা যে তারা জীবনে একটিবার হলেও কাবাঘর তাওয়াফ করবেন। তবে হজ পালনের আকাঙ্ক্ষা একজন মানুষের জীবনকে যেভাবে প্রভাবিত করতে পারে তার উদাহরণও মেলে। যানবাহনের সুবিধা না থাকায় বহু আগে মানুষকে পায়ে হেঁটেও এমন দীর্ঘ যাত্রায় অংশ নিতে দেখা গেছে। কিন্তু ভাবুন তো, আধুনিক এ যুগে যেখানে বিমানের স্বল্প সময়ে হাজিরা হজ করতে যেতে পারেন, সেখানে রোদে তেতে পুড়ে দুর্গম সড়ক আর ক্লান্তিকর ভ্রমণকে কেউ বেছে নেবেন কিনা? উত্তরটা অনেকের জন্য না হলেও এমন অসম্ভবকে স্বাগত জানিয়ে রীতিমতো 9টি দেশ সাইকেলে পাড়ি দিয়ে অবশেষে হজ করতে মক্কায় পৌঁছেছেন এক যুবক। নাম তার আনাস আল রাজকি। 26 বছর বয়সী বেলজিয়ামের এ যুবক হজ পালন নিয়ে বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেছে নিয়েছিলেন এমন এক ব্যতিক্রমী পথ। 9টি দেশ অতিক্রম করে অবশেষে তিনি পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়। তার এই অনন্য যাত্রা শুরু হয় চলতি বছরের মার্চ মাসে পবিত্র রমজান মাসের সূচনা লগ্নে। তার এই মহাকাব্যিক সফরের সূচনা ছিল ইউরোপের দেশ বেলজিয়াম থেকে। এরপর তিনি একে একে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মিশর, জর্ডান এবং সবশেষ সৌদি আরব হয়ে মক্কায় পৌঁছান। প্রায় 4500 কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তাকে পাড়ি দিতে হয়েছে উঁচু নিচু পাহাড়ি পথ, ভিন্ন ভিন্ন দেশের কঠিন সীমান্ত প্রক্রিয়া, বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং নানা প্রতিকূলতা। তবে এগুলোর কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং যাত্রাপথে মানুষের ভালোবাসা, দোয়া এবং আতিথেয়তা তাকে সাহস ও শক্তি জুগিয়েছে। সৌদি আরবে প্রবেশের মুহূর্তে তার অনুভূতি ছিল আবেগে পরিপূর্ণ। তিনি বলেন, পুরো ব্যাপারটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন মক্কার মাটিতে দাঁড়িয়ে আছি। মহান আল্লাহর অশেষ কৃপায় আমি এত দূর আসতে পেরেছি। তিনি মনে করেন এই সফর কেবল এক শারীরিক পরিশ্রমের নয়, বরং এটি ছিল এক গভীর আত্মিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।